ভোট ঘোষণা হতে আর 2 ঘন্টার অল্প কিছুটা কম সময় বাকি রয়েছে। তার আগে প্রার্থীরা তারা এখন থেকে কিন্তু কোনো রকম ভাবে প্রচারে ছাড় দিতে রাজি নন। তারা দিনের যতটা সময় পাচ্ছেন মানুষের সঙ্গে জনসংযোগ, বিভিন্ন কর্মসূচি, তারা প্রচারের ময়দানেই থাকতে চাইছেন। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির প্রার্থী নির্মল চন্দ্র রায়, তিনি প্রচারের ময়দানে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। নির্মল চন্দ্র রায়, তার আজকে দিনভর কি কি কর্মসূচি থাকছে? সানিক, তোমাকে প্রথমেই বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন। প্রথমে তিনি কালীহাট বড় কালী মন্দির এবং ফণির মাঠ সন্ন্যাসী ঠাকুরের সেখানে পূজা দেন এবং সেই পূজার শেষে পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়েন বানাহাট ব্লকের উদ্দেশ্যে। বানাহাট ব্লকের জোড়ামারি এলাকায় ইতিমধ্যে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়েও কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরে সেখানে পুজো দেন এবং সেই পুজো সেরে সেখানে যে তৃণমূল কংগ্রেসের পার্টি কার্যালয় রয়েছে সেখানে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর বেরিয়ে পড়েন গ্রামে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে কিন্তু তিনি ব্যস্ত। সারাদিন তিনি বানাহাট ব্লক এবং ধূপগুড়ি ব্লক এলাকায় থাকবেন বলে জানা গিয়েছে এবং তিনি যে সকল কাজ করছেন এবং এতদিন তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে সেই সব খতিয়ান কিন্তু তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে এবং উন্নয়নের ধারা বজায় রাখতেই কিন্তু তাকে ভোট দিয়ে জিতানোর জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখছেন। সারাদিন তিনি যা যা করছেন তার আপডেট আমরা পাচ্ছি এবং আপডেট দিতে থাকবো, কারণ তিনি কিন্তু টাফ শিডিউলের মধ্যে রয়েছেন। দিন রাত এক করে কিন্তু তিনি প্রচার চালাচ্ছেন। বেশ, ধন্যবাদ রকি।